একটা অনুরোধ আপনাদের করব যে চিকিৎসা এখন বিভিন্ন প্রাইভেট হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা করাতে গেলে এতই জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বা দৈনন্দিন জীবনেরও নিত্য প্রয়োজনীয় জিনিস বা ওষুধপত্রের উপর এই এখনই আপনারা দেখবেন কেন্দ্র সরকার 800টা ওষুধের উপর আলাদা করে জিএসটি বসিয়ে তাদের দাম বাড়িয়ে দিয়েছে, প্রায় 800টা। এবং একাধিক জীবনদায়ী ওষুধ যার 1000 টাকা দাম ছিল 5000 টাকা করে দিয়েছে, 500 টাকার ওষুধ 2000 টাকা করে দিয়েছে। আমি খালি আপনাদের অনুরোধ করব, মানুষকে চিকিৎসা করাতে গিয়ে যাতে সর্বহারা না হতে হয়, সর্বশান্ত না হতে হয়, ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা না করতে হয়। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত তাদের নাগালে যাতে চিকিৎসাটা থাকে, চিকিৎসা পরিষেবাটা পায়, এটুকু আপনারা সুনিশ্চিত করবেন। আমার এটুকুই অনুরোধ থাকলো আপনাদের কাছে। মানুষের জীবনের যেটুকু সঞ্চয় আমি দেখেছি, কেউ 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা সারা জীবন পরিশ্রম করে সঞ্চিত করে রেখেছে যে কেউ যদি পরিবারের কোনো রকম কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় তার চিকিৎসার জন্য রাখবো। পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে 7 দিন হাসপাতালে ভর্তি হলো, তার 5 লাখ টাকা বিল হলো। কেউ 10 দিন ভর্তি হলো, তার 10 লাখ টাকা বিল হলো। বড় বড় হাসপাতালগুলো তো যত বড় হাসপাতাল তত বড় বিল করছে, তত লম্বা বিল করে, তত বেশি দাম। আমি আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রত্যেকটা প্রাইভেট হাসপাতালের কর্তৃপক্ষকে অনুরোধ করব যে চিকিৎসা যাতে সাধারণ মানুষের নাগালে থাকে, মানুষকে যেন সর্বশান্ত না হতে হয়, এইটুকু আপনারা নজরদারি রাখবেন। এইটুকু কাজ করলে ঈশ্বরের কাছে, সর্বশক্তিমানের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে অনেক আশীর্বাদ পাবেন। জীবনে অর্থ সব নয়। অর্থ কামাতে গিয়ে 4টে মানুষকে যদি আমি মৃত্যুর মুখে ঠেলে দিই, এর থেকে বড় পাপ আর কিছু হয় না। আমরা যখন সেবাশ্রয় কর্মসূচি শুরু করেছিলাম, আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছিল কিছু রাজনৈতিক দল যে ওখান থেকে যদি কোনো ভুল চিকিৎসায় কেউ মারা যায় তাহলে দায়িত্ব কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরে 12 লক্ষ লোককে চিকিৎসা দিয়েছি, একটা মানুষকে খালি হাতে ফিরতে দিইনি। খালি ডায়মন্ড হারবার নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 18,000-এর বেশি পেশেন্ট এসছে যারা পরিষেবা পেয়েছে, এবং পরিষেবার ব্যবস্থা আমরা করেছি। যদি তার পরিষেবার ব্যবস্থা আমরা বাংলায় না করতে পারি, যেমন কিছু নিউরোলজিক্যাল কেস আছে যাকে সাউথ ইন্ডিয়ায়, ব্যাঙ্গালোরে আমাদের পাঠাতে হয়েছে, তাদের যাতায়াতের ব্যবস্থা করেছি। আমি নিজে চিঠি লিখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি। এইটুকুই তো আমাদের কর্তব্য, দায়বদ্ধতা, কাজ। এই জন্যই তো মানুষ জনপ্রতিনিধিকে নির্বাচিত করে। আমি সর্বস্তরের জনপ্রতিনিধিকে অনুরোধ করব যে আজ থেকে আপনারা যেখানে যতটুকু সীমাবদ্ধ পরিধির মধ্যে, শুধু আমি এমপি এমএলএদের কথা বলছি না, এমনকি পঞ্চায়েতেরও যদি কোনো সদস্য থাকে, একটা ওয়ার্ডেরও কাউন্সিলর থাকে, আপনার যতটুকু পরিধি রয়েছে আপনি চেষ্টা করুন মানুষের পাশে দাঁড়ানো, এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা বজায় রাখুন, এবং তার সাথে সাথে মানুষকে অবগত করুন যে মিথ্যা প্রচার হচ্ছে যে কেন্দ্র সরকারের বৈমাতৃসুলভ আচরণের পরেও একটা রাজ্য নিজের পায়ে দাঁড়িয়ে মানুষকে পরিষেবা নিজের কোষাগার থেকে দিয়েছে, কারোর দয়া দাক্ষিণ্যে নয়। এটা মানুষকে বলতে হবে, মানুষকে বোঝাতে হবে। আমি আরেকবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজকে আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে, আজকের এই ক্যাম্পাস যেটা 24 একর জমির উপর প্রায় তৈরি, এবং প্রায় 1200 বেডের হাসপাতাল এবং বিভিন্ন ডিপার্টমেন্ট হবে, এবং কয়েক মাসের মধ্যে আমি আশা করি মেডিকেল কলেজটাও শুরু হবে, যেখান থেকে শুধুমাত্র আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে আগামী দিনের ডাক্তারও নয়, মানুষের মতো মানুষ এবং দায়িত্ববান ডাক্তার, দায়িত্বশীল ডাক্তার, দায়িত্বশীল জনপ্রতিনিধির মতো দায়িত্বশীল ডাক্তার তৈরি হবে, যারা আগামী দিন মানুষকে পরিষেবা দেবে, পাশে দাঁড়াবে। বার করে নিয়ে এসে মানুষের জীবন ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে মানুষকে চিকিৎসার সুব্যবস্থা করে দেওয়া, তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে জীবন দান করা। আমি আশা করি এই মহৎ কাজে আগামী দিন আপনাদের এই অধ্যায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সকলে ভালো থাকুন।